আচ্ছা দেখেন এখানে আমার যে ডাটাগুলো আছে এখানে কাস্টমারের নেম আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাড্রেস আছে, সিটি আছে, কান্ট্রি আছে। এখন আপনাকে যার কাজ আপনি করতেছেন বায়ার যদি বলে যে দেখেন আমার এখানে কিছু রিপোর্টের দরকার আছে এইচটিএমএল পেজের মধ্যে, আপনার এইচটিএমএল এর কিছু রিপোর্ট দিবেন, মানে পিএইচপি রিপোর্ট আর কি। কারণ আপনি তো হচ্ছে কি আপনার পিএইচপিতে কাজ করতেছেন, রিপোর্ট দিতে হবে, তো আপনাকে তো ডাটাবেস থেকে কুইরি করে ডাটাগুলো উঠায় নিয়ে আসতে হবে, তাই না? এখন এই ডাটাগুলো জি। কীভাবে উঠাবেন? আপনাকে বললো যে আমি চাই যে আমার দেশের বাইরে যদি ধরেন ইন্ডিয়ান কোনো ক্লায়েন্ট হয়, সে বললো যে আমার ইন্ডিয়ান বাদে লোকাল যে ক্লায়েন্টগুলো আছে এগুলো ছাড়া আমি ফরেন যে ক্লায়েন্টগুলো আছে তাদের একটা লিস্ট দেখতে চাই। কথা বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? তো ফরেন ক্লায়েন্টদের একটা লিস্ট দেখতে চাই। সেক্ষেত্রে আপনি এটা কি করতে পারবেন? ধরেন আমার এখানে ডাটা আছে শুধুমাত্র 3টা কান্ট্রির, বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, সৌদি আরব আছে। তা আমি এসকিউএল কোয়েরি লিখি যে আমি ইন্ডিয়া মানে হচ্ছে আমার দেশের, যদি ক্লায়েন্ট ইন্ডিয়ার হয়, যে আমার দেশের লোক বাদে অন্যান্য দেশের কাস্টমারগুলো আমি দেখতে চাচ্ছি, তখন আপনি কি করবেন? সিলেক্ট কাস্টমারের নেম, কেমন নেম থাকবে, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, স্পেসিফিক কোনো কিছু মানে ডেটা দেওয়াকেই কি রিপোর্ট বলে, খুঁজে বের করে জি জি দেওয়াকে? স্পেসিফিক কিছু ডেটা, তারপর হচ্ছে কিছু ক্যালকুলেশন থাকবে, তারপর হচ্ছে এখানে কিছু লজিক ইমপ্লিমেন্ট করা থাকবে, এগুলোই হচ্ছে আপনার রিপোর্ট। যেমন ও আচ্ছা। আপনাদের ইউনিভার্সিটিতে প্রগ্রেস রিপোর্ট দেয় না, রেজাল্ট শিট দেয়, সিজিপিএ দেয়, কোন সাবজেক্টে কী পাইছেন, এগুলো কিন্তু আপনি অনলাইনে যদি জি পেয়ে জি থাকেন, জি। এটা অবশ্যই আপনাকে কি করছে, রিপোর্ট আপনার এই যে ডাটাবেস থেকে কুইরি করে রিপোর্ট ফরম্যাটে এনে সেটা ক্রিস্টালে হোক, জ্যাসপারে হোক বা এইচটিএমএল রিপোর্ট হোক, যে কোনোভাবেই হোক আপনাকে ফরম্যাটে একটা ফরম্যাটে দিয়ে দিছে আর কি, কুইরি করে জি দিছে। কথা বুঝতে পারছেন? এসকিউএল থেকে কুইরি করে দিছে। তা আমি চাচ্ছি যে ওর কন্ট্যাক্ট নাম্বার, নেম আর হচ্ছে আপনার কান্ট্রি, এই 3টা জিনিস আমি দেখতে চাচ্ছি। কেমন? কোত্থেকে? কাস্টমার টেবিল থেকে হয়। আর এখানে আমাকে কন্ডিশন দিছে, যদি সে ইন্ডিয়ান ক্লায়েন্ট, সে বলতেছে আমার দেশের লোকের লিস্ট দরকার নাই, আমি দেখতেছি যে আমার দেশের ছাড়া বাইরের কোন কোন দেশের লোকজন আমার প্রোডাক্টগুলো কিনতেছে, আমি সেটা দেখতে চাই। তখন আমি এখানে অ্যাকসেপ্ট হচ্ছে গিয়ে আপনার ইয়ে দিতে হবে, আর নট কান্ট্রি ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার ইন্ডিয়া, যেখানে ইন্ডিয়া ছাড়া যে দেশগুলো আছে সেই দেশের কাস্টমারের ইনফরমেশনগুলো আমাকে দেখাও। আমি যদি এই কুয়েরিটা রান করাই, দেখেন আমাকে দেখছেন এখানে ইন্ডিয়া বাদে বাকি সব কাস্টমারদের ইনফরমেশন, নাম, কন্ট্যাক্ট নাম্বার আর হচ্ছে গিয়ে কান্ট্রি, এগুলো আমাকে দেখাচ্ছে কিন্তু। কথা বুঝতে পারছেন কিনা? জি ভাই। এখন আমাকে বলল যে ঠিক আছে তুমি যেহেতু এগুলো দেখাইছো, আমার আরও একটা রিপোর্ট লাগবে। আমার আরেকটা কি রিপোর্ট লাগবে? আমি এটাকে একটু এডিট করি। যেমন সে বলে দিল আমার এখানে যেই কাস্টমারগুলো আছে ইন্ডিয়াতে আছে, আমি আবার এর সাথে কিছু সিটি দিয়ে দিব। কেমন? যারা ইন্ডিয়ায় আছে তাদেরকে বাদ, এবং যারা বাংলাদেশে আছে, বাংলাদেশের আমার এখানে কি কি ইয়েগুলো আছে সিটি, বা আমি ইয়েগুলো দিছি, লোকেশন বা অ্যাড্রেসগুলো দিছি। দেখেন আমি একটু টেবিল থেকে আগে ডাটাগুলো অ্যানালাইসিস করে পরে রিপোর্টগুলো এক্সিকিউট করতেছি আর কি। এখন এখানে যে ডাটাগুলো আছে, ঢাকা আছে, চিটং আছে, বরিশাল আছে, এই কয়েকটা ডিস্ট্রিক্টের এখানে কাস্টমারগুলো আছে আমার। কেমন? তা আমি চাচ্ছি যে যারা ঢাকার কাস্টমার আমাকে কি করবে না, তাদেরকে দেখাবে না, ঢাকার কাস্টমারদেরকে দেখাবে না, আর হচ্ছে কি ইন্ডিয়ার যারা আছে তাদেরকে দেখাবে না, এছাড়া আমার বাকি যে কাস্টমার আছে তাদেরকে দেখাবে। তা আমি লিখে দিলাম আবার অ্যান্ড নট, ওটা হচ্ছে সিটি,
কান্ট্রি না, ওটা হচ্ছে সিটি টু ঢাকা। এখন আমি যদি কুয়েরিটাকে রান করাই, দেখেন আমার কিন্তু বাংলাদেশের কতগুলো কাস্টমার ছিল এখানে, টোটাল 1 2 3 4 জন ছিল বাংলাদেশের। ওখানে 2 জন ছিল ঢাকার, একজন ছিল আপনার চিটাগাংয়ের, আর একজন ছিল বরিশালের। তা আমাকে সে বাংলাদেশের ক্লায়েন্ট কয়জন দেখাচ্ছে, কাস্টমার 2 জনকে দেখাচ্ছে, ঠিক না? বাংলাদেশের কাস্টমার কয়জন দেখাচ্ছে, 2 জন দেখাচ্ছে। 2 জন আমি বাদ ঢাকার দিছি, বাইরে। আমি বাদ দিছি কি, এই যে দেখেন এখানে কান্ট্রি বাদ দিছি হচ্ছে ইন্ডিয়া, আর হচ্ছে সিটি বাদ দিছি ঢাকা। কেমন? ঢাকা সিটি আর ইন্ডিয়া বাদে বাকি যে কাস্টমারগুলো আছে আমাকে দেখাও। এখন আমি দেখেন এখানে কন্ডিশনের মধ্যে কি কি জিনিস দেখতেছি। আমি কিন্তু এন্ডের কাজ দেখছি, নটের কাজ দেখছি। এই যে এখানে সিঙ্গেল নটেরটাও দেখছি, এন্ড দিয়ে আপনার 2টা ক্লজই হচ্ছে গিয়ে এখানে যে ক্লজটা দিচ্ছেন আপনি এইটা, প্লাস হচ্ছে গিয়ে এখানে যে ক্লজটা দিচ্ছেন এটা, দুইটাই কিন্তু সে সত্যি হইলে তারপর হচ্ছে গিয়ে আপনাকে এই আউটপুটটা দিচ্ছে। এন্ডের কাজ হচ্ছে গিয়ে আপনার এন্ডের লেফটে রাইটে যে কন্ডিশন দুইটা দিবেন, দুইটা কন্ডিশনই ট্রু হইতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এখন অরের কাজটা তো আপনাদের দেখাই নাই, অরের কাজটা দেখেন। আমি দেখতে চাচ্ছি যে এখানে অর নট, এটা বাদ দিয়ে দিই। এখানে দিলাম হচ্ছে সিটি ইজ ইকুয়াল টু, ধরেন রংপুর, রংপুর সিটি আছে, আর হচ্ছে ঢাকা। তাহলে দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, আমি কন্ডিশন দিছি হচ্ছে আপনার সিটি রংপুর অথবা ঢাকা, এর কাস্টমারগুলো আমাকে সে দেখাবে। দেখেন আমার ঢাকার 2 জন ছিল আর রংপুরের একজন আছে। টেবিলটা দেখেন আপনারা, আমার এই যে সিটি, সিটি হচ্ছে ঢাকার 2 জন, ওই গেল আমার তো রংপুরের লোক ছিল। আচ্ছা নিচে আছে সম্ভবত, আমাকে তাহলে 3টা দেখাইলো কেন, আমার তো 2টা দেখানোর কথা ছিল। জাহিদ নাহিয়ান লিজা, জাহিদ নাহিয়ান লিজা, এই যে রংপুর, ঠিক আছে, আমি এটা খেয়াল করি নাই, রংপুরের আছে একজন। কেমন? আচ্ছা, তাহলে দেখেন আমি কি কাজ করছি, এখানে লিখছি হায়ার কন্ডিশন দিছি সিটি ইজ ইকুয়াল টু রংপুর অথবা সিটি ইজ ইকুয়াল টু ঢাকা। তো সে কি করছে, কুইরি করে দেখছে যে এখানে রংপুর সিটি কার আছে আর হচ্ছে ঢাকা সিটি কার আছে, তাদের ডাটাগুলো উঠাই দিছে। অর রংপুর অথবা ঢাকা, এই দুইটা যে কোনো একটা হয়েছে, আমাকে ডাটাগুলো উঠাই দিছে। আমার এখানে অর দেওয়ার কারণে আমার এটা এবং এটা দুইটাই চলে আসছে। আর আমি যদি আপনার এখানে অ্যান্ড দিতাম, কেমন, অ্যান্ড দিয়ে আমি যদি এখানে আপনার ধরেন ইয়ে দিই, যেমন দেখেন আমার তো ধরেন কুমিল্লা কোনো এখানে ইয়া নাই, আছে কুমিল্লা কোনো অ্যাড্রেস আছে, কোনো সিটি কুমিল্লা নাই কিন্তু আমার। তা আমি যদি এখানে না ভাই, কুমিল্লা দেই, অর দিলে কিন্তু আমার ডাটা আসবে, শুধুমাত্র একটা ডাটা আসবে। আমার কথা বুঝতে পারছেন কিনা? কারণ কুমিল্লা যেহেতু নাই, রংপুরের একটা আছে, সে কি দেখাবে, একটা ডাটা দেখাবে, যেহেতু আমার কুমিল্লা নাই। দেখেন কুমিল্লা যেহেতু নাই, সেহেতু রংপুরের যে আছে তাকে দেখাবে। কিন্তু যেহেতু কুমিল্লা নাই, আমি যদি আপনার অরের জায়গায় অ্যান্ড দিই, একটু বুঝেন ভালো করে, অরের জায়গায় যদি আমি অ্যান্ড ইউজ করি, অ্যান্ড মানে কি, আমি বলছি অ্যান্ড কন্ডিশন যদি দেই, অ্যান্ডের লেফটে যা থাকবে রাইটে যা থাকবে দুইটাই ট্রু হতে হবে। যদি দুইটার একটাও ফলস হয় তাহলে আমাকে ডাটা সে দেখাবে না, আমাকে সে এখানে নাল ভ্যালু দেখাবে। দেখেন আমার যেহেতু কুমিল্লা নাই, এখানে কোনো ধরনের কোনো ডাটা কিন্তু সে দেখায় নেই, নেম কন্ট্যাক্ট কান্ট্রি একেবারে ব্ল্যাঙ্ক আসছে আমার, কুইরির ইয়াটা আমার কি আসছে, ব্ল্যাঙ্ক আসছে। এখন সেম জিনিসটাই আমি যদি আপনার এখানে ধরেন অর দিয়ে দিই,
অরটা তো দেখাইলাম। অর দিয়ে দিলে আমার কি আসবে, ডাটা একটা অবশ্যই দেখাবে। কারণ কি, অর কন্ডিশন মানে এইটা অথবা ওইটা, যে কোনো একটা। আপনারা ইউনিয়ন পড়েছেন না ছোটবেলায়, জি ম্যাথমেটিক্সে? ভাই, ইউনিয়ন ইউনিয়ন জি ভাইয়া ইন্টারসেকশন, সেম। ক্লাস অ্যান্ড 8 হচ্ছে, 9 এ পড়ছি। অ্যান্ড হচ্ছে আপনার ইন্টারসেকশনের মতো, আর অর হচ্ছে ইউনিয়নের মতো। ইউনিয়ন মানে আপনার এইটা অথবা এইটা, যে কোনো দুইটার একটা হইলেই হয়, অথবা সবগুলোই নিতে হবে। আর ইন্টারসেকশন হচ্ছে দুইটার মধ্যে অবশ্যই কি থাকতে হবে, একটা কমন থাকতে হবে, দুইটার মধ্যেই থাকতে হবে এটা, নতুবা হবে না। দুইটা এরিয়ার মধ্যেই যাতে এটা থাকে। কথা বুঝতে পারছেন? আচ্ছা। আর এর আগের দিন আমি আপনাদেরকে অর্ডার বাই, গ্রুপ বাই এগুলো দেখাইছিলাম। গ্রুপ বাই, অর্ডার বাইয়ের প্র্যাকটিসগুলো কেউ করছেন? আমাকে দেখাইতে পারবেন কিনা আজকে? গ্রুপ বাই, অর্ডার বাই। না করলে বলেন, সাউন্ড নাই কেন? ভাই আমি এক্সামের জন্য করতে পারিনি ভাই। আচ্ছা, এখন ভাই, একটা জিনিস মানে এই কুয়েরি তো ভাইয়া এক্সেলও সেম ভাবেই করে ভাই। এসকিউএল কোয়েরি আপনি দুনিয়ার যে কোনো জায়গায় একভাবেই করতে হবে। এসকিউএল জি ভাই, কোয়েরি সব জায়গায় সেম। আমি এক্সেলে শিখছিলাম ভাই, মানে এই সেম জিনিসই আর কি। সিলেক্ট কুয়েরি তারপর কুয়েরি কাজ করে আর কি। এখন আসি, দেখেন, আমি আরও কিছু কুয়েরি এখন আপনাদেরকে দেখাবো। কুয়েরিগুলো মূলত আপনাদের অনেক মানে কাজে লাগবে। কাজে কিভাবে লাগবে, যেমন দেখেন, এখানে দেখেন এমপ্লয়ি নামক একটা টেবিল আছে। সবাই একটু খেয়াল করেন, খেয়াল করেন। দেখেন এমপ্লয়ি টেবিলের মধ্যে কি কি আছে। এমপ্লয়ি টেবিলের মধ্যে হচ্ছে আপনার এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি নেম আছে, তারপর হচ্ছে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ডিপার্টমেন্ট আইডি আছে, স্যালারি আছে, আপনার টোটাল স্যালারি মানে এটাকে হচ্ছে গিয়ে বলা হয় কি, গ্রস স্যালারি বলা হয়। তারপর হচ্ছে বেসিক স্যালারি কার কত সেটা আছে। মানে বেসিক হচ্ছে আপনার এটা, টোটাল হচ্ছে এটা। কেমন? বেসিক এটা, টোটাল এটা। এখন আমি চাচ্ছি যে আপনার এটা তো কুইরি করে বের করতে হয়, যে তার যদি বেসিক এত হয়, বেসিক যদি এটা হয়, গ্রস যদি এটা হয়, তাহলে তার আপনার এক্সট্রা যে স্যালারিটা, যেমন হাউস রেন্ট, তারপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, দেন হচ্ছে গিয়ে কনভেন্স বা অন্যান্য যে আদার্স খরচ আছে, হ্যাঁ, এডুকেশনাল কস্ট যেগুলো আছে, বা হচ্ছে গিয়ে আপনার বাচ্চার শিক্ষাবৃত্তি হিসাবে কিছু টাকা দেয়, তো ওগুলো টোটাল কত আছে, মানে এক্সট্রা আপনার কত, গ্রস স্যালারিটা কত হয়। এখন আমরা এটা কিভাবে বের করব? এটা বের করব মূলত এখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ অপারেশনগুলো তো প্রোগ্রামিংয়ে আমরা করছি, তাই না? এসকিউএলে আমরা কিভাবে করব? দেখেন, এসকিউএলে আমরা এটা যেহেতু এমপ্লয়ি টেবিলের মধ্যেই আমরা করতেছি, আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট দিলাম হচ্ছে আপনার এখানে ইএমপি এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি নিব, তারপর হচ্ছে আপনার ফার্স্ট নেম নিব, দেন হচ্ছে ডিপার্টমেন্ট নেমটা নিব, ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম, দেন হচ্ছে আমি নিব আপনার স্যালারির ইয়াটা, অ্যামাউন্টটা কত আপনার, মানে গ্রস স্যালারিটা কত সেটা নিব। সেটা কিভাবে নিব, আমাদের দুইটা কলাম আছে এখানে দেখেন, এই যে বেসিক স্যালারি আর হচ্ছে গিয়ে আপনার টোটাল স্যালারি। এখন টোটাল স্যালারি থেকে বেসিক স্যালারিটা দিলে, বাদ দিলেই তো আমার গ্রসটা বের হয়ে যাবে, বেরোবে না? তো আমি কি করলাম, স্যালারি মাইনাস হচ্ছে বেসিক স্যালারি, এলিয়াস দিয়ে এটার একটা নাম দিয়ে দিই। এটার নাম দিব হচ্ছে গিয়ে আপনার গ্রস স্যালারি দিই।
কেমন? হয় আর এখানে কন্ডিশন অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু আমি দুইটা টেবিলের এখানে জয়েন দিছি, দুইটা টেবিলের জয়েন কিভাবে দিছি, একটা হচ্ছে আপনার ডাটা, এই যে ডিপার্টমেন্ট নেমটা আসবে কোত্থেকে, ডিপার্টমেন্ট নেমটা অবশ্যই আসবে ডিপার্টমেন্ট টেবিল থেকে। কেমন? তাহলে আমার এটা লিখতে হবে ডিপার্টমেন্ট, টেবিলের নাম ডিপার্টমেন্ট, হয় আর এখানে এমপ্লয়িজ ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু আপনার ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট আইডি। কেমন? এখন দেখেন আমি এই জিনিসটা বুঝতে পারছেন কিনা আপনারা একটু খেয়াল করেন। এখানে কি করছি আমি, টোটাল স্যালারিটা থেকে বেসিক স্যালারিটা বাদ দিছি, সেটা হচ্ছে গ্রস নামক একটা কলামে রাখছি। তাহলে আমি যদি এটাকে কুইরিটা চালাই, দেখেন আমার এখানে ডাটাগুলো চলে আসছে। দেখেন মিল্লাত অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ওর হচ্ছে গ্রস 15,000 টাকা। দেখেন গ্রস 15,000 কীভাবে হইল, মিল্লাত এমপ্লয়ি টেবিলে যাই আমি একটু, এই যে একটু খেয়াল করেন এদিকে, মিল্লাতের স্যালারি কত, স্যালারি হচ্ছে 35,000, বেসিক হচ্ছে 20,000, 20 থেকে 35 থেকে 20 বাদ দিলে 15 থাকে না। তারপর হচ্ছে রাজীব সর্দার, টোটাল গ্রস হচ্ছে গিয়ে 35,000, বেসিক হচ্ছে 22,000, কত থাকতেছে দেখেন এই যে 13,000। তার মানে সে এক্সট্রা 13,000, মানে গ্রস স্যালারি হচ্ছে তার, মানে গ্রস টোটালটাকেই বলা হয় আপনার ওই বৃদ্ধি যেটা বেসিকের বাইরে যেটা, টোটালটা নিয়েই গ্রস বলা হয় আর কি। আমি এটার নাম দিছি, কলামটার নাম দিছি গ্রস। এখন দেখেন প্রত্যেকের হচ্ছে বেসিক স্যালারিটা টোটাল স্যালারি থেকে বাদ দিলে গ্রস কলামটা থাকে। এখন আমাদের এটা বের করতে গেলে সবসময় কি করতে হয়, বারবার আমার এই কুইরিটা লিখতে হবে না, আমার কথাটা বুঝেন, বারবার আমার কি করতে হবে, এই কুইরিটা লিখে আনতে হবে না। এই কুইরিটা না লিখলে কি জি ভাই। আমাকে এই ইয়াটা দিবে? তা না, আমি চাচ্ছি যে এই জিনিসটা, এই ডাটাগুলো একবার দেখার লিখে। জন্য আমি বারবার এই কুইরিটা লিখবো না, জি ভাই। আমি বারবার কি করব না, এই কুইরিটা লিখবো না। এই আমি একটা একবারই লিখ। এখানে একটা ভিউ ক্রিয়েট করে রাখবো। ভিউ হচ্ছে আপনার বিভিন্ন টেবিল থেকে কুইরি করে ডাটাগুলো নিজে একটা টেবিল আকারে রেখে দেয়। কথা বুঝতে পারছেন? এসকিউএল এর ভিউ হচ্ছে সে বিভিন্ন টেবিল থেকে কুইরি করে ডাটাগুলো উঠায়া নিজে একটা টেবিল হিসাবে থাকে এবং ওখানে ডাটাগুলো রাখে আর কি। ভিউ নিজেই একটা টেবিল, কিন্তু ওখানে পার্মানেন্ট কোনো ডাটা থাকে না। ওই যে কুইরি করে আমি কিন্তু এই যে দেখেন এখানে কি কি আনছি, এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট টেবিল থেকে ডাটাগুলো এনে কুইরি করে এখানে উঠাইছি। এখন এটার মধ্যে দিয়ে যদি আমি ভিউ ক্রিয়েট করি, এই ভিউয়ের মধ্যে যে ডাটাগুলো আসবে, একটু আগে আপনারা যে ইয়াগুলো দেখলেন, এই যে দেখেন এখানে যে ডাটাগুলো আমি উঠায় আনলাম, এই যে একটু আগে যে ডাটাগুলো উঠায় আনলাম, সেই ডাটাগুলো কিন্তু মূলত আসছে এমপ্লয়ি টেবিল থেকে আর ডিপার্টমেন্ট টেবিল থেকে। আমি এখানে একটা অপারেশনাল কুইরি চালাইছি, আর এখানে কিছু হচ্ছে গিয়ে আপনার যোগ বিয়োগ গুণ ভাগের যে কাজগুলো হয়, আমি একটা বিয়োগের কাজ করছি এখানে। কেমন? এখন এটা স্যার এই দিয়ে থেকে যদি আমি একটা ভিউ তৈরি করি, এই ভিউটা কিন্তু মূলত ডাটাগুলো আসবে কি এই দুইটা টেবিল থেকে, আমার কিন্তু ভিউয়ের মধ্যে স্থায়ী ডাটা থাকবে না, সে জি ভাই। কুইরি করে নিয়ে আসবে। এখন দেখেন আমি ক্রিয়েট করি ভিউ, কেমন? ক্রিয়েট ভিউ, ভিউয়ের নাম কি দিব, ভিউয়ের নাম দিয়ে হচ্ছে গ্রস স্যালারি, গ্রস স্যালারি অ্যাজ, কেমন? এখন দেখেন আমি কিন্তু এখানে আরেকটা কুইরি লিখছি, আরেকটা কুইরি লিখছি না, কুইরিটা হচ্ছে জি ভাই। আপনার ক্রিয়েট ভিউ গ্রস স্যালারি অ্যাজ, এর ভিতরে হচ্ছে গিয়ে আপনার আমি যেই কলামগুলো এখানে উঠে আনছি, সে কিন্তু এইটা একটা, এই গ্রস স্যালারিটা একটা টেবিল হিসাবে থাকবে,
এবং এই ডাটাগুলো সে কী করবে, এই যে ডিপার্টমেন্ট আর এমপ্লয়ি টেবিল থেকে উঠাই নিয়ে আসবে এসকিউএল কুইরির মাধ্যমে। কিন্তু সে একটা টেবিল হিসাবে থাকবে, তার ডাটা কিন্তু কখনোই স্থায়ী থাকবে না। কেন স্থায়ী থাকবে না, কে বলবেন বলেন তো? যে কোনো একজন বলেন, আমি এতক্ষণ বুঝাইছি জিনিসটা। এই ডাটাগুলো স্থায়ী থাকবে না, কেন থাকবে না সেটা বলেন। ওভাররাইট হয়ে যাবে ভাই। বুঝা বলছেন? আমি তো ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই, সরি। এই স্থায়ী থাকার প্রয়োজনটা কি যদি কোয়েরি করে আনা যায় তাদের বেকার মেমোরি লস? আচ্ছা, কে বলতে পারবেন বলেন। কারণ হচ্ছে ভাই, এটা তো সে এই ডিপার্টমেন্ট আর হচ্ছে এমপ্লয়ি টেবিল থেকে ডাটা উঠে নিয়ে আসতেছে। ওই টেবিলের ডাটা যদি চেঞ্জ হয় অটোমেটিক্যালি এর ডাটাটা চেঞ্জ হবে। কারণ এখানে আমার এটা কোনো স্থায়ী টেবিল না, এটা জাস্ট একটা কুয়েরির একটা ভিউ। একটা কুয়েরি থেকে আমি যে ডাটাগুলো কুয়েরি এক্সিকিউট করে উঠাই নিয়ে আসি সেই ডাটাগুলো হচ্ছে এটা। এখন আমি যদি এটাকে এক্সিকিউট করাই, তাহলে সে দেখবেন এখানে পাশে লেফট সাইডে একটা ভিউ হিসাবে, অ্যাজ একটা টেবিল হিসাবে এখানে একটা ভিউ ক্রিয়েট হবে। এই যে দেখেন চলে আসছে, দেখেন এই যে এখানে একটা ভিউ ক্রিয়েট হয়েছে, এই যে দেখছেন, দেখতে পাচ্ছেন? ভিউটাকে যদি আমি এক্সপান্ড করি, এই যে গ্রস স্যালারি নামক একটা ভিউ আসছে। এই গ্রস স্যালারি নামক ভিউটাকে যদি আমি ইয়ে করি, দেখেন এইখানে আমার ডাটাগুলো একটা টেবিলের মধ্যে যেরকম ডাটা দেখা যায় টেবিলের ডাটার মতো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ সোহেল রানা বলেন, আপনার কি প্রবলেমটা একটু দেখান, বলেন। স্যার স্ক্রিন শেয়ার করবো কি? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। দেখা যায় কি? আচ্ছা, do install WordPress plugin, install theme setup, okay, one day. হুম, যে স্যার কাজটা হচ্ছে স্যার এটা, এ তো মানে এই এ যে তো মনে মেনুতে, হয়। আচ্ছা, কি বলছে? কাজটা কি করতে বলছে? মানে স্যার এই যে এই মেনুটা মানে সেট করতে বলছে এই যে এইখানে। এই তো এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই পেজিনেশনটা সেট করতে বলছে, তাই তো? জি স্যার। ওকে, ওকে কোনো প্লাগইনের কথা বলে দিছে? না স্যার বলেনি। ওকে, আপনি দেখেন এই যে ইসের মধ্যে ওই ওয়ার্ডপ্রেসের যে থিম প্লাগইন ইনস্টল করে না, ওখানে গিয়ে দেখেন পেজিনেট নামক একটা প্লাগইন